জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে ওলামা একরামের করণীয় শীর্ষক আলোচনা সভার উপস্থিত রয়েছেন আজকের সম্মেলনের প্রধান অতিথি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শেখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসিমি দামাত বারাকাতুহুম। উপস্থিত রয়েছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম সহ সভাপতি শেখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার দামাত বারাকাতুহুম। উপস্থিত রয়েছেন জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়তের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ইউনিট থেকে আগত জমিয়তের দায়িত্বশীল বন্ধুরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের যে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে ওলামা একরামের অবদান, এ বিষয়ে আমাদের জাতীয় মুরব্বীদের থেকে দিক নির্দেশনা নিয়ে আমরা মাঠে কাজ করতে চাই। আজকে আমি যেই বিষয়ে আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করতে চাই সেই বিষয়টি হচ্ছে 2024 জুলাই আগস্ট গণবিপ্লব পরবর্তী সময় আজকে এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটি কাজের নিয়ামতের পরিবেশ তৈরি করে দিয়েছেন, সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আমাদের সকলকে এ ব্যাপারে সোচ্চার থাকতে হবে। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার লক্ষ্যে, আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেই পতিত স্বৈরাচারী সরকারের দোসররা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের দেশের স্বাধীনতাকে নষ্ট করার জন্য পায়তারা করছে। আজকে আমরা শিক্ষার্থী বন্ধুদেরকে সবসময় দেশের ক্রান্তি লগ্নে রাজপথে দেখতে পাই। আমাদের প্রশ্ন হচ্ছে, এদেশের প্রশাসনের দায়িত্ব কি? তাহলে এদেশের যে সকল প্রশাসন দায়িত্বশীলরা রয়েছেন, আপনারা দেশের নিরাপত্তা দিবেন, আপনাদের সহযোগিতা করবে দেশের ছাত্র জনতা, কিন্তু আমরা দেখতে পাই 5 আগস্ট পরবর্তী সময়ে যে কোনো দুষ্কৃতিকারীরা যে ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছিল তাদের প্রতিহত করতে ছাত্র জনতা নেমে আসতে বাধ্য হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার লক্ষ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে প্রত্যেক ষড়যন্ত্রকারীর সুনির্দিষ্ট বিচার হবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমি আজকে আপনাদের প্রতি উদারত আহ্বান রাখতে চাই, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যে কার্যক্রম সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের সকলকে আমাদের জানমাল এবং মেধাকে খরচ করে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। ছাত্র জমিয়ত বাংলাদেশের দায়িত্বশীলদের বৃন্দের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, জমিয়তের ঝান্ডাকে শক্তিশালী করতে এবং এদেশের মাটিতে জমিয়তের পতাকা উড্ডীন করতে আপনাদের সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ কুরবানি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।